गुड मर्निंग सुप्रभात राधे राधे। এই যে দিনের আলো একটুখানি নেমে আসার পরে পাখিদের কলরব আর যেন বিছানায় থাকতে দেয় না, উঠে আসতে বাধ্য করে। একটুখানি চুপ করে পাখিদের আওয়াজগুলো শোনো। কত রকমের পাখির ডাক। গা বেয়ে উঠে যাচ্ছে। এমনি কিচ্ছু হবে না, কিন্তু বিড়াল আর একটা কবিতা পড়েছিলাম ছোটবেলায়, ঠিক মনে নেই এখন আর। কি পাখি সব কলরব ভুলে গেছি। মানে সত্যি কথা কি, যে গ্রামে এসেছি, গ্রামে আসার পর থেকে মানে প্রত্যেকটা দিনই পাখির আওয়াজেই ঘুম ভাঙে। আর আমি বাড়িতে যখন থাকি শহরে, কোনো দিনই পাখির আওয়াজ পাইনি, মোবাইলের আওয়াজে ঘুম ভাঙে। কারণ কি, মোবাইলে অ্যালার্ম লাগিয়ে তারপরে ঘুমাই। এখানে অ্যালার্ম লাগানোর কোনো প্রয়োজনই পড়ছে না। উঠেছি কিন্তু আমি আরো অনেক আগে। আজকে 8 দিন, 8টা দিন খালি পায়ে খালি গায়ে, সত্যি ক্লান্ত হয়ে পড়েছে। গত দিনে খুব রোদ ছিল, সারাদিন দৌড়ধূপ করেছি নিমন্ত্রণ করতে যাওয়া নিয়ে। দুধ আনতে গেছে, বলেছে ওই বাড়ির থেকে বালতি দিয়ে যাও, দুধ দেব, তাই বালতিটা নিয়ে চলে গেছে। দিন আর ফুরাতে চায় না, বহু কষ্টে দিনগুলো কাটছে। মানে এক একটা দিন দুটো দুটো দিনের সমান মনে হচ্ছে। এখন 5টা বাজে, বিকেল 5টা। সারাটা দুপুর তো শুয়েই ছিলাম সবাই, কারণ আজ খুব রোদ ছিল। আর বান্ধবী সে এখন ছেলেদের জন্য একটু রান্না করবে, রান্না করতে বসেছে। আর কর্তা বেরিয়েছে গ্রামের নিমন্ত্রণ করতে। আর বাড়ির মেয়েটা সে উঠোন বাড়ি ঝাড়ু দিচ্ছে। এখন পর্যন্ত রোদ, খুবই রোদ। দেখো আমার ছেলে দুটো খুব পরেশান হচ্ছে, তো ওরাও ওর বাপির সঙ্গে বেরিয়েছে। আমরাও যাব, কোথায় যাবে, কি করতে যাবে। আর ঘন্টা 3 হয়ে গেল, বাড়িতে লাইটও নেই। বলো, লাইট ছাড়া কতক্ষণ গরমে মানে এত অস্বস্তি, এত অধৈর্য লাগছে আর কি বলি। যাক, তাও দেখতে দেখতে 8টা দিন তো কেটে গেল, যেভাবেই কাটুক।